সিরিয়াল অনুরাগের ছোঁয়াতে আমরা এখন দেখতে পাচ্ছি যে চলছে নতুন নাটক, আর এই নতুন নাটকের নাম হচ্ছে মিশকার ইন্ধনে সূর্যর উৎপাত। তো সূর্যর এই যে উৎপাত হঠাৎ করে শুরু হলো, এই উৎপাতের কারণ হচ্ছে চিঠি, যেগুলো অর্জুন বহু বছর আগে দীপার্জনের লিখেছিল। সেই চিঠি গিয়ে চুরি করে নিয়ে আসে আমাদের মিশকা, এবং তারপরে সেগুলো আমাদের সূর্যের কাছে তুলে দেয়। তারপরে কোর্টের কেসটা মিটে যায়, রূপা চলে আসে তার বাবার কাছে, সোনা চলে যায় তার মায়ের কাছে, যেটা নিয়ে সাংঘাতিকভাবে ভেঙে পড়েছে দীপা। কিন্তু না, আমাদের রূপা তার মাকে বলে যে তুমি চিন্তা করো, আমি সবটা ঠিক করেই আসবো। আমি যদি ওই বাড়িতে না যেতাম তাহলে হিংসাকুটিকে যেতে হতো, আর হিংসাকুটি গেলে তো ভয়ের চোটে মরেই যেত। আমি পারবো না এত বড় কষ্টটা দিতে, ও তোমার কাছে থাকুক, ভালো থাকবে, আমি তাড়াতাড়ি চলে আসবো, খুব তাড়াতাড়ি আমরা আবার এক হব। কিন্তু রূপা তো জানে না যে এটা এতটাও সহজ নয়। এতগুলো বছর ধরে চলে আসছে মিশকার এই কুটনামু বলো বা শয়তানি শকুনিগিরি যাই বলো না কেন। এবার কথা হচ্ছে রূপা ওই বাড়িতে পা দিয়ে পড়া তো মেজাজ ফেজাজ দিয়ে নিয়েছে একচোট। মিশকাকেও বলে দিয়েছে একদম আমার ধারে কাছে আসবে না, আমাকে তো খেতেই দেবে না, এ করবে না ও করবে না। আমাদের সূর্যর বক্তব্য হচ্ছে যে সোনা কতটা আদুরে আদুরে ভাবে কথা বলে, সোনা কতটা অবুঝ, কিন্তু রূপা পুরো বড়দের মতো করে কথা বলে, পুরোপুরি ওর মার শিক্ষায় শিক্ষিত হয়েছে সে, মা তাকে কুশিক্ষা দিয়েছে। আসলে বাচ্চারা যদি উচিত কথা বলে তাহলে সেটা অশিক্ষা বা কুশিক্ষা হয় না। আসলে বুঝতে হবে সেই বাচ্চাটার উপর দিয়ে ছোটোর থেকে অত্যন্ত পরিমাণে ঝড় বইছে, সেই জন্যে সে বাস্তবটা শিখে গেছে। সে অতটা বিলাসবহুল জীবন পায়নি, সে যেটা পেয়েছে সেটা হচ্ছে একটা কঠিন এবং নির্মম সত্য, যেটাতে সে বুঝতে পেরেছে যে একটা টাকা ইনকাম করতে গেলে কতটা কষ্ট করতে হয়, একবেলা খাবার জোগাড় করতে গেলে ঠিক কতটা কষ্ট করতে হয়। আর সেই জন্যেই তার কথাবার্তাগুলো বাস্তব হয়ে গেছে। তো যাই হোক, এবার কথা হচ্ছে যে রূপা এসেছে, তাই জন্য একটা গ্র্যান্ড পার্টি থ্রো করতে চলেছে সূর্য। এই পার্টির আসল উদ্দেশ্যই ছিল দীপার পোল খোলা, মানে দীপা আর অর্জুনকে নিয়ে একটা কেচ্ছে কেলেঙ্কারি রুটি, একটা বিশাল কিছু করা। সূর্য নিজেই একটা ফুলের তোড়া নিয়ে দীপার কাছে চলে যায়, দীপাকে বলে যে আসতে, আর ওইখানে অর্জুনকে পেয়ে যায়, অর্জুনকেও বলে যে অর্জুন তুমিও চলে এসো, ভালো কথা। এবার এইদিকে তিস্তা আবার ভিক্টরের প্রেমে বোধহয় হাবুডুবু হাবুডুবু খাচ্ছে। তো এই ভিক্টরের বাড়িতে এখন তিস্তা চলে গেছে, সেখানে গিয়ে ভিক্টর আর ভিক্টরের মাকে ইনভাইট করে চলে এসেছে। তো এই কয়েকজন নিয়ে মোটামুটি সিরিয়াল এখন স্টার্ট হয়েছে, আর পার্টিটাও এখন স্টার্ট হয়েছে এই কয়েকজনকে নিয়ে। মানে একটা গ্র্যান্ড পার্টি থ্রো, মানে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে প্রচুর লোক, প্রচুর খাওয়া দাওয়া। কিন্তু এদের গ্র্যান্ড মানে সূর্য সেনগুপ্তের গ্র্যান্ড পার্টি মানে হচ্ছে কি একটা কেচ্ছা, একটা কেলেঙ্কারি, কিছু বেলুন, হঠাৎ করে একটা চাঁদের মতো একটা আলো এসে আমার মুখে পড়বে, আমি কিছু ভাষণ দেব, আর আত্মীয় স্বজন লোকজন গেস্ট বলতে আমার বাড়ির লোকজন, দীপা, অর্জুন আর অর্জুনের পরিবারের লোকজন, ব্যাস। এই হচ্ছে সূর্যর গ্র্যান্ড পার্টি। তো সূর্যর এই গ্র্যান্ড পার্টিতে এখন মিশকাও চলে এসেছে। মিশকা ইন্ধন দিচ্ছে, সেই ইন্ধনে এখন সূর্য খুঁচিয়ে যাচ্ছে অর্জুনকে। প্রথম থেকেই অপমান শুরু করেছে যে ফুলটা আপনি যার জন্য এনেছেন, মানে অর্জুন এসে একটা ফুলের তোড়া দিয়েছে, গোলাপের তোড়ার সাথে সাথে আমাদের সূর্য কিছু না বলেও কিছুক্ষণের মধ্যে বলেছে যে গোলাপের তোড়াটা আপনি যার জন্য এনেছেন তাকে দিলে মনে হয় সে খুব খুশি হতো, হ্যান ত্যান। আর এটা শুনে অর্জুনও ওই ফুলের তোড়াটা নিয়ে গিয়ে লাবণ্যকে দিয়ে দিয়েছে। তো এই সব কিছু এখন চলছে, মানে কেচ্ছা কেলেঙ্কারি চলছে। তারই মধ্যে হঠাৎ করে দীপার বাবা একটু অসুস্থ হয়ে যায়, যার জন্য দীপা জল আনতে যায় ভেতরে। এইবার তখনই আবার সূর্য আর অর্জুনের মধ্যে তুমুল বেঁধে যায়। তখন অর্জুন স্বীকার করে, হ্যাঁ আমি দীপাকে ভালোবাসি, সেই ছোটোর থেকে ভালোবাসি। ও কিন্তু এখনো বলেনি যে ও কোন রূপে ভালোবাসে, বাবা হিসেবে ভালোবাসে দীপাকে, না মা হিসেবে ভালোবাসে, না বোন হিসেবে ভালোবাসে, নাকি গার্লফ্রেন্ড হিসেবে ভালোবাসে, নাকি বন্ধু হিসেবে ভালোবাসে। ও বলে যাচ্ছে হ্যাঁ ভালোবাসি। দীপার জীবনে তো ঝড় উঠেছে। দীপা তার মধ্যে এসে আবার এই কথা শুনতে পেয়ে মাথায় হাত, যে এটা কি হলো, এত বড় ব্যাপারটা ঘটলো আমার সাথে, মানে এই জিনিসটা তো আমি মেনে নিতে পারবো না। এরই মধ্যে আবার একটা ঘটনা ঘটেছে যেটা আমি স্কিপ করে গেলাম, সেটা একটু বলি। সেটা হচ্ছে যে রূপা মিশকার ফোনের সমস্ত কথোপকথন শুনে মিশকার সাথে খেলতে গিয়েছিল ডাক্তার পেশেন্ট খেলা, এবং সেখানে গিয়ে মিশকাকে একটা ফলস ইঞ্জেকশন দিয়ে খানিক মানে ফুটো টুটো করার চেষ্টা করেছে এবং মিশকাকে ক্ষতবিক্ষত করেছে, এবং তারপরে বলেছে যে আমি দীপা মজুমদার না, আমি রূপা মজুমদার। এবার মিশকার মাথায় ঢুকেছে যে রূপা তো সেনগুপ্ত হবে, রূপা কেন মজুমদার বললো নিজেকে। তো এই সব নিয়ে এখন তো সাংঘাতিক চাপে রয়েছে মিশকা, তারই মধ্যে আবার এই সমস্ত নাটক নোবেল চলছে। তো
তো এখন কথা হচ্ছে এই নাটকের পর্যায়ে কতদিন চলবে আমরা জানি না। এবার বাচ্চাদেরকে বড় করা হয়তো হবে, কারণ আর তো কিছু নেই বেসিক্যালি। কারণ এই নাটক চলতেই থাকবে, মিশকা ওই বাড়ির থেকে যাবে না, আর কিছুই হবে না। আচ্ছা, এরই মধ্যে আরও একটা আপডেট, সেটা হচ্ছে যে লাবণ্য সেনগুপ্ত কিন্তু জানিয়েছিল যে এই নিউ ইয়ার পার্টিতেই নাকি তিনি সব কিছু ঠিক করে দেবে। আদৌ কি তিনি ঠিক করতে কিছু পারবেন না? মানে আগে তো লাবণ্য সিংহরা একেবারে সিংহী ছিলেন, একেবারে টোটালি সিংহী ছিলেন। উনি কিছু হলে বন্দুক ফন্দুক নিয়ে তেড়ে আসতেন। ওনার এখন বন্দুকটা কোথায় গেল? ওনার সেই যে গাঁদা একটা বন্দুক ছিল, সেই গাঁদা বন্দুকটা উনি ঘাড়ে করে নিয়ে আসতেন। সেই গাঁদা বন্দুকটা, মানে সেই ছোট বন্দুক হোক আর বড় বন্দুক হোক, ওটা আমার কাছে একটা গাঁদা বন্দুক, কিন্তু সেই বন্দুকটা এখন কোথায়? সেই বন্দুকটা এখন কেন সূর্যর মাথায় ঠেকানো হচ্ছে না? মানে কেন ঠেকাচ্ছে না? নিজের ছেলে বলে। একদম প্রথম দিন তো নিজের ছেলে হলেও মেরে দেবো, কালো মেয়ে বিয়ে করেছো বলে তাকে বিশাল দহরম মহরম করলো। এখন তার কি হলো? আর মাঝখান থেকে দিদিয়া আর দিদিয়ার বাচ্চাটাই বা কোথায় গেল? মানে এত সবাই আছে, তাহলে দিদি আর দিদিয়ার বাচ্চাটাকে দেখানো হোক। দিদি আর বাচ্চাটা যদি থাকে তাহলে তো এখানে রূপার থাকতে কোনো প্রবলেম হবে না, আরেকটা সঙ্গীতার হবে। মানে এগুলো তো বেশ এক একটা সূক্ষ্ম সূক্ষ্ম ব্যাপার। এই সূক্ষ্ম সূক্ষ্ম ব্যাপারগুলোকে সিরিয়ালের নির্মাতারা সমস্তটা ভুলে গেছেন। গিয়ে ওনারা যেটা করছে, সূর্য আর দীপার মধ্যে কেচ্ছে লাগিয়ে দিচ্ছে, আর দর্শক ভাবছে এইবার নাই দীপা আলাদা হয়ে যাবে, নাই দীপার সাথে অর্জুনের বিয়ে হয়ে যাবে, নাই সূর্য দীপা এক হয়ে যাবে। এই জন্য সিরিয়ালের টিআরপি উঠছে, আর সিরিয়ালের যারা মহারথীরা সব রয়েছেন, যারা সিরিয়ালটাকে তৈরি করছেন, তারাও টেনে নিয়ে যাচ্ছেন। তো যাই হোক, সিরিয়াল অনুরাগের ছোঁয়া যারা যারা দেখছো না তারা দেখতে থাকুক, কারণ শুরু হয়ে গেছে সূর্যর উৎপাত। এবার কি শুরু হবে দীপার উৎপাত। এক একজন তো এক এক রকম ভাবে উৎপাত করছে না, তো এই উৎপাতগুলোকে দেখতে গেলে তো আমাদেরকে চিৎপাত হয়ে শুয়ে পড়তে হবে। তাই চিৎপাত হয়ে যদি শুয়ে শুয়ে যদি সিরিয়াল দেখতে হয়, তাহলে দেখতে থাকো সিরিয়াল অনুরাগের ছোঁয়া, স্টার জলসা ও স্টার জলসা HD। আমার ভিডিওটা দেখার জন্য ও লাইক কমেন্ট শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ। যারা যারা সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে ফেলো।